বাইরে অনেক সান ছিল, তাই ভাবলাম আজকে মেয়েকে বাসে করে স্কুল থেকে আনবো। তো বাস স্টপেজ আমার বাসা থেকে 2 মিনিটস ওয়াক অ্যাওয়ে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এই সুন্দর ফুল টুল দেখে বাস স্টপেজে এসে দাঁড়ালাম। কিন্তু দূর দূরান্তে বাসের কোনো চিহ্নও দেখতে পেলাম না। বাস 2 মিনিটস লেট ছিল। অগত্যা হাজব্যান্ডকে ডাকতে হলো। টাইম শর্ট ছিল, তাই ওর স্কুলে চলে গেলাম। স্কুলে গিয়ে আবার ওকে পিক করে আমি একটু গ্রোসারিতে যাব। বেশি কিছু লাগবে না, আমার একটা মিল্ক লাগবে। বের হয়ে দেখি এই ভ্যানটা, আইসক্রিমের ভ্যানটা। তো আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় স্কুল থেকে বেরোলে কত কিছু যে পাওয়া যেত, সব কিছু খাওয়ার বায়না ধরতাম। মেয়েকে আইসক্রিম কিনে দিয়ে আমি একটা গ্রোসারিতে গিয়ে মিল্ক নিয়ে নিলাম। মিল্ক নিয়ে আমার একটু তাড়া ছিল, বাসায় গিয়ে আবার রান্না বসাতে হবে। তারপরে তাড়াতাড়ি ওকে গাড়িতে নিয়েই আমরা রওনা দিলাম। আসার সময় একটু ট্রাফিক ছিল, ট্রাফিক শেষ করে আমরা বাসায় আসলাম। বাসায় এসে তারপরে আজকে রান্নাগুলোর প্রিপারেশন নিতে হবে। বাট লাঞ্চ করার মতো খাবার ছিল বাসায়। আজকে গরুর মাংস ভেজালাম আর ছোট মাছ ভেজালাম। একটু আগে কি সানি ডে ছিল, আর এখন দেখেন আকাশের অবস্থা। সাতকরা নিলাম, সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করব। আর এদিকে মাছ ভর্তার জন্য আমি কিছু জিনিস রেডি করছিলাম। এগুলো হতে টাইম নিচ্ছিল দেখে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। কখনো দেখেছেন শুকনা মরিচ এয়ার ফ্রায়ারে করতে? আমি ইদানিং এয়ার ফ্রায়ারে সবই করি। গরুর মাংসের জন্য ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা এদিকে ভাজা হোক, ওদিক দিয়ে আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু মাংসের পিসগুলো একটু বড় বড় ছিল আর আমার হাতে সময় কম ছিল, তাড়াতাড়ি হওয়ার জন্য আমি মাংসের টুকরাগুলো ছোট ছোট করলাম। আর আমি মাংসতে চর্বি দেই না, চর্বিগুলো আলাদা করে নিচ্ছিলাম। রাতবির জন্য আমি চর্বি অ্যাভয়েড করি। এখন আবার বাইরে দেখেন হালকা হালকা সূর্যের আলো দেখা যাচ্ছে, মানে ইউকের ওয়েদারের কথা কি বলবো। মাংসগুলো কাটা শেষ করে ওয়াশ করে নিলাম। এদিকে আমার পেঁয়াজও ব্রাউন হয়ে গেছে। দিয়ে দিলাম রসুন, আদা আর জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, লবণ, একটু গোলমরিচ, যা যা দেয়ার সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম মাংস। এদিকে রেডি করব ভর্তাটা। মাছগুলা একটু কাটা ছড়িয়ে নিচ্ছিলাম। আমার মেয়ে খুব ভর্তা পাগল, ওর জন্য আমার ভর্তা করতে হয়। আর পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কাটতে হয়, যদিও আমি এত ভালো করে পারি না। এদিকে আমি ক্রিসপি ফ্রাই করব ছোট মাছ, ওটা দিয়ে দিলাম। আর এয়ার ফ্রায়ারে আমার সব কিছু হয়ে গেছে। এখন ভর্তাটা মাখার পালা। আজকের ভর্তাটা কিন্তু দারুণ হয়েছে। আর এদিকে আমার মাছও হয়ে এসছে। মাংস অনেকক্ষণ কষাকষি পরে তারপরে একটু গরম পানি দিয়ে দিব। মাছটা আমি এভাবে ক্রিসপি ফ্রাই করে নেই যাতে ওরা খেতে পারে। আর আমার খুব ক্ষুধা লেগেছে, আমি তাই আমার ভাত নিয়ে নিলাম। করলা ভাজি, মাছ ভর্তা, করলা দিয়ে ডাল আর ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খেলাম। শেষে একটু চা খেলাম। চায়ের খুব ক্রেভিংস হচ্ছিল, যদিও আমি চা লাভার না। আর হয়ে গেল আমার ঝটপট সাতকরা দিয়ে গরুর মাংস, একটু আলুও দিয়েছি। এটা আমার বরের খুব প্রিয় একটা খাবার। বাচ্চার জন্য ভর্তা, বরের জন্য গরুর মাংস। আপনারা কে কি করলেন? থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।